চা না গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে, এখনও চা খাইনি, জাস্ট তোমার সবাইকে একটু পুতলিকার চা খাই তাই ওকে দিয়ে আসলাম। আর মা গেছে দুধ আনতে, তো মা দুধ নিয়ে আসলে তবেই দুধ চা বানাবো, তারপরেই খাওয়া হবে আর কি আমার মায়ের। তো তোমরা সাথে থাকো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। তো বন্ধুরা দুধ নিয়ে এসে দিল মা, আর এই যে চা বসিয়েছি। চা না খেলে সবার ঠিক এনার্জি পাওয়া যায় না, যতই গরম হোক না কেন, একটু চা হলে তারপরে একটু এনার্জি আসে কাজে। এদিকে কিন্তু সারা শরীরে ঘেমে জল হয়ে যাচ্ছে, তবু চা চাই। তো ভাত হয়ে গেছে, বাবা স্কুলে যাবে, ভাত খেয়ে যাবে না বলেছে রুটি খেয়ে যাবে। তো মনে হচ্ছে আলু চচ্চড়ি করতে হবে, নাহলে কি দিয়ে রুটির সাথে তো মা যা তরকারি করেছে, ওই থোড়ের তরকারি করেছে, ও ছেলে খাবে না, আলু চচ্চড়ি করে দিতে হবে। মোটে ভাত খেতে চায় না সকালবেলা, মানে ভাত দেখলে ওর নাকি বমি পায়। কালকে 2 কামড় খেয়েছে, ভাত মেখেছিলাম, তো যে কটা মেখেছি ওকে 2 কামড় খাইয়েছি। ওর বাবা বাড়ি থাকলেও সকালে কিছু খেতে চায় না, তো জোর করে ওকে একটু দিলাম আর আমি 1 কামড় খেলাম। এই করেছে এই এক জায়গায় ভাত নিয়ে। তো ওই জন্য আজকে একটু আলু চচ্চড়ি বানাবো, ছেলেকে মানে রুটি যাতে খেয়ে যেতে পারে। আর রুটি খাওয়াটা ভালো, বেশি ভাত খেলে কি হয় শরীরে মেদ জমে, আর যেহেতু ফুটবল খেলে তো সমানে বলতে মানে স্যারেরা বলতে থাকে যে ওর এই পজিশন মানে কোমর পজিশন ভারী হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি কষ্ট হলেও রুটি খাওয়াবো। রাতেও দেখি মানে মনে মনে ইচ্ছা আছে রুটি খাওয়াবো, একটু গরমটা কমলে রুটি দেবো, তাহলে শরীরে অতটা জল টানবে না, মানে জল মানে কি বলবো শরীরে মেদ জমবে না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা চাটা খেয়ে চলে এসেছি, যেহেতু বাবানের জন্য আলু চচ্চড়ি বানাতে হবে, ও এটা দিয়েই রুটি খেয়ে যাবে, অন্য কিচ্ছু দিয়ে খাবে না। এটা একটু বানিয়ে দিলে একটু ভালোবেসে খেয়ে মানে যাবে। তো ওই জন্য 2টো আলু নিয়ে নিয়েছি, একটুখানি মানে আলু চচ্চড়ি যেমন করে আলুগুলোকে কাটে সেরকমভাবে কেটে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে একটু কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল। তো এদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে গেলাম, আর এখন সময় হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি। তো ছেলের এখনো স্নান হয়নি, কি করছে বলো তো? চলো তোমাদেরকে দেখাই। আমি তো ভাবছি ও রাস্তার দিকে আছে, এই দেখো, দেখেছো? যা স্নানে যা, 10টা বাজে। হ্যাঁ স্নান হয়ে গেছে, কখন করলি? তো না বিছানাটা গুছাই, চলে যেতে হবে, বইপত্র গোছানো সব গোছানো। তো সমস্ত স্কুলটা সকালে হয়ে গেছে, কিন্তু ওদের স্কুলটা সকালে হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমার হোয়াটসঅ্যাপ মানে স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি নেই, কোনো কারণে হয়তো আমি বাদ পড়ে গেছি। তো আজকে আবার ওর বাবাকে বললাম যে অফিস রুমে গিয়ে আবার আমার নাম্বারটা দিয়ে আসতে, কারণ কিছু কী হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারি না। তো দেখা যাক, দিয়ে আসলে আবার গ্রুপে অ্যাড করবে, তখন থেকে আবার জানতে পারবো। কারণ কালকে যখন মাঠে গেছিলাম, কালকে তোমাদেরকে বললাম না যে আমার দায়িত্ব নেই, ওর বাবা দিয়ে আসবে নিয়ে আসবে। তো কি বলো তো, এই সপ্তাহে 4টে দিন বেশ 2 ঘন্টা বেশ ভালো কাটে, মানে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় আর কি। বান্ধবীর সাথে কথা বলতে বলতে এত আমরা মানে হাসাহাসি করি না, খুব ভালো লাগে। তো এই জন্য ভাবলাম যে কী করবো এই টাইমটা ঘরে বসে, আর এত গরম। তো কালকে যখন মাঠে গেছিলাম এমনি ফাঁকা জায়গা, হাওয়াটাও বেশ ভালো, তো ওই জন্য গেছিলাম, তো ভালোই কাটে। তো যেটা বলছিলাম মাথা থেকে আউট হয়ে গেছে, কি বলছিলাম? তো বন্ধুরা যেটা বলছিলাম, তো মাঠে বসেছিলাম, তো তখনই ওদের সাথে পরে মানে অন্য স্কুল, ওদের স্কুলে না, তো তাদের সেসব স্কুলগুলো মানে মেসেজ পাঠিয়েছে যে সব সকালে 7টা, কোনো ক্লাস মানে 7টা থেকে শুরু, 7:25 না 10 এরকম শুরু। তো কারোর ছুটি 10টা, কারোর ছুটি 12টা এরকম, কিন্তু ওদের স্কুলটা আমি বুঝতে পারছি না ওদের দিয়েছে নাকি, আজকে গেলে তারপরে বুঝতে পারবো।
তো যাই হোক, সবাই দেখতে পাচ্ছ আমার ঘরে, শুধু বাবু ডিউটি গেছে। তো চলো ওকে এখন খেতে দেবো, বেরিয়ে গেলে তারপরে বিছানা গুছাবো। তো বন্ধুরা এই যে আলু চচ্চড়ি হয়ে যেতে ওকে খাইয়ে দিলাম। 2টো রুটি দিয়েছিলাম, 2টো রুটি খেলো না, 1.5খানা রুটি খুব জোরজার করে খাওয়ালাম। এই যে খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে, ওর বাবা রাস্তায় দাঁড়িয়ে ছিল গাড়ি নিয়ে। তো ওরা চলে যেতে এই যে আমিও চলে এসেছি, যেহেতু বিছানাটা গুছিয়ে নেব। আর রান্না কি করব বলো তো? রান্না করব, ওকে বললাম যে কি করব, তো বলছে আলুর রসা করো। আর ওই সজনা পাতা এনে দিয়েছিল কিছুক্ষণ আগে, দেখছি যখন আমি আলু চচ্চড়ির জন্য আলু কাটছিলাম তখন পাশে এনে দিয়েছিল, তোমরা খেয়াল করেছিল কিনা আমি বলতে পারছি না। তো এই পাতা যেমন কালকে ভেজেছিলাম তো সেরকমভাবে ভাজবো, আর একটু কাঁঠালের বীজ ভাজবো। তো এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু। তো ওদিকে আলুটা আমি কেটে রেখে এসেছি, আর এসে সেই ফাঁকে এখনও বসাইনি, তো ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই, এই ঘরটা পুরো গুছিয়ে রেখে তারপরে ওই ঘরে যাব। যেহেতু সেই রান্নার তাড়া নেই, যেহেতু ওর বাবার ছুটি, রান্নার তাড়াটা তো নেই, 11টা 11:30টার মধ্যে পুরো কমপ্লিট করতে হবে সেই তাড়াটা নেই। তো ওই জন্য বিছানাটা এই ঘরটা পুরো গুছিয়ে টুছিয়ে তারপরেই যাবো রান্নাঘরে। তো বিছানা ঘর সবই গোছানো কমপ্লিট। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে জল, তো গলা শুকিয়ে গেছে, একটু জলও খেয়ে নিলাম একটুখানি ফ্যানের নিচে বসে, তারপরে যাব রান্নাঘরে। তো চলো বিশ্রাম তো নেওয়া হয়ে গেল, তো চলো এখন যাই রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, এসে এই যে পাতাগুলোকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি ডাল দিয়ে। তো একদম কচি পাতা জানো তো, তো ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে টুয়ে এই যে সব কিছু যা যা রান্না করবো সবই কেটে গুছিয়ে নিয়েছি। এই যে পাতাগুলো বেছে ধুয়ে নিয়ে এসেছি, কাঁঠাল বীজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ওই যেহেতু পাতার সাথে আলু দেবো সেই আলুটাও কুচিয়ে নিয়েছি। আর আলুর রসা করবো, তাও তোমার 2টো কাঁচা কলা ছিল জানো তো, তো নষ্ট হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন, 2 সপ্তাহ মতন হয়েছে এনেছে, তো ফ্রিজে ছিল একদম কালো হয়ে গেছে। তো ভাবলাম যে ফেলে দেব, আর রেখে দিলে থাকবেও না, তো নষ্ট হয়ে যাবে এরপরে। তো ভাবলাম চলো আলুর রসা যখন করবো তো এর মধ্যে দিয়ে দিই। ওই জন্য 2টো কলা ছিল ছোটো ছোটো করে কেটে আলুর মতনই করে গোল গোল করে কেটে এই যে দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা বসিয়ে নিই, আগে ভাজবো কাঁঠাল বীজ। তো বন্ধুরা কাঁঠাল বীজ ভাজতে দিয়ে এসেছি, তো সেই ফাঁকে একটু কাঁঠাল খেয়ে নিচ্ছি। কাঁঠালটা বড় ননদের বাড়ির থেকে পাঠিয়েছিল বেশ কিছুদিন হলো, তো পাকেনি ঠিকঠাক, দিদি কাঁচা অবস্থাতেই পেরেছে, তো পাকছে না, তো এখনও শক্ত কাঁঠালটা জানো তো। তো বন্ধুরা ভয়েস দেওয়া দিতে দিতে বন্ধ করে দিতে হলো, কেন রাস্তার পাশে ঘর, রাস্তা দিয়ে সব চিল্লাতে যায়, খুবই অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম সেই ফাঁকে একটু কাঁঠাল আর একটু আম খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এই যে চলে এসেছি। আর রান্না হচ্ছে, আলুর রসাটা হচ্ছে, তো সেই ফাঁকে যে কটা বাসন বেরিয়েছে তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো জল সেইভাবে সিঙ্কে খুব জোরে আসে না, ওই কোনো রকম পড়ে, তো সেই কষ্ট করেই বাসনগুলো ধুয়ে নিই, বাইরে আর বার করি না। মাঝখানে একদিন জল দিয়েছিল না তো হঠাৎ করে, তখন প্রায় 1:30 পৌনে 2 বাজে, এত স্পিডে জল এসছে, আমাদের বাথরুমে একটা শাওয়ার লাগাবো বলে লাইন করা আছে, তো ওই পর্যন্ত তো আর জল ওঠে না, তো ভবিষ্যতে যদি কোনো দিন ওঠে তো সেই জন্য করা আছে লাইনটা, তো দেখলাম সেই পর্যন্ত জল উঠে গেছে, এত স্পিড। তো মাঝখানে আবার কমিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে নিলাম, যা যা রান্না করেছি দেখে নাও। আর কাঁঠাল বীজটা একটুখানি পুড়ে গেছে, কারণ যে ওই টাইমে কাঁঠাল খেতে গেছিলাম। তো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো আমার সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট, রান্নার পরে যা যা কাজকর্ম থাকে তো সবই হয়ে গেছে। তো একটু ফ্যানের নিচে বসবো, কারণ বাইরের গামলাটা ভরছে, অল্প একটু বাকি আছে ভরা, তো ওটা ভরে গেলে তারপরেই ভাবছি আমি স্নানে যাবো। এখন সময় হচ্ছে 1:10 বাকি। তো আজকেও মাঠেও দিয়ে আসবে, কিন্তু দিয়েও চলে যাবে ডিউটিতে। কালকেও আমি গেছিলাম, তোমাকে তো বললাম, না গেলে ভালো লাগে না। তো চলো স্নান টানগুলো সেরে আসি, তারপরে আবার আসছি। কিও কখন খাবে? আসলে কি
কি বলতো, সকালে তেমন কিছু খেতে চায় না, খেলে আর দুপুরবেলা ভাত খেতে পারে না। তো আজকে সকালে একটা বেশ মোটা একটা রুটি করে দিয়েছে মা, তো সেটা খেয়েছে। তো তো এখন আর খিদে নেই। তো এখন তো একটা 10 না একটা 20। তো এই দেখো মা নিজে ভাত বাচ্ছে, মার তো খিদে পেয়ে গেছে, 1টা বেজে গেছে, মানে মায়ের খিদে পেয়েছে। এই দেখো, ঠিক আছে, তোর তো খিদে পাইনি, তো দেখি কখন খায়, একসাথেই খাবো, বসে থাকি আর কি করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। তো চলো আজকের মতন টাটা।